বাংলা পার্টির ডাকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল এবং জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু এবার অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিল ত্রিপুরা গেরিলা। এবং জানা গেছে ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে মিটিং এর পরই প্রত্যাহার করা হলো তাদের এই বন্ধ। অন্যদিকে ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটির উদ্যোগে আগামী 5 জুন অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল, যদিও তা প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে বৈঠকের পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কি এবার স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে এসেছে, আর যার জন্যই এবার অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ ডাকা হয়েছিল তা প্রত্যাহার। কি বলছেন সংগঠনের নেতৃত্ব, শোনাবো। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মিডিয়াকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই প্রেস আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের মিনিস্টার চেম্বারে এই প্রেস মূল তথ্য হলো আমাদের 5 দফা দাবি আদায়ে আগামী 5 জুন 2026 তারিখে আমরা বন্ধ দেখেছি সারা ত্রিপুরা এবং আসাম আগরতলা ন্যাশনাল হাইওয়ে, এরপরে রেলপথ সহ অবরোধ ডাকা হলো। তারপরে ডাকার সাথে সাথে এই আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মাননীয় উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী আমাদের এই সামনে এসেছি, এখন আছে বর্তমান। উনি আপনাদের অনুরোধভাবে উনি চেম্বারের মিটিং ডাকা হলো। এটা মিটিং হলো 2 তারিখ জুন 2026, গত কয়েকদিন আগে। এই মিটিংয়ের মধ্যে মূল সিদ্ধান্ত হলো আমাদের যে 5 দফা দাবি আদায়ের। আমরা যে 5 দফা দাবি চাই সে দাবিকে আমাদের যে আশ্বাস দেওয়া হলো এবং পূরণ করার জন্য যতটুক সম্ভব চেষ্টা করার জন্য আমরা আশ্বাস দিয়েছি এবং মাইনাসও হয়েছি। তারপরে সে আশ্বাস অনুসারে আজকে আমরা এই বন রাস্তা অবরোধ রেলপথ সহ আমরা যে অবরোধ ডাকা হলো সেই ডাকা আজকে প্রত্যাহার করা হলো। আপনারা শুনলেন নেতৃত্বের বক্তব্য। অন্যদিকে যেহেতু আজ মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে বৈঠকটি হয়েছে, তাই মন্ত্রী বিকাশ দেববর্মা কি বলছেন শোনাবো। আজকে পিসফুল মিটিং হওয়ার পরে গতদিন আমার চেম্বারে পিসফুল মিটিং হয়েছে, ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের লোক ছিল, আমার সেক্রেটারি ছিল, আমার ডাইরেক্টর ছিল, সমস্ত ওদের কনভেনার ছিল। ওদের সঙ্গে কথাবার্তা হয়েই ওদের যে ডিমান্ডগুলি, যে অনেক 5টা ডিমান্ড ছিল, আমরা বিবেচনা করেছি ওদের যে 5টা ডিমান্ডটা। আগামী দিন তাদের ডিমান্ডগুলি আমরা দেখব এবং দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই রাজ্যকে শান্তি সম্প্রীতি পিসফুল রাখার জন্য, সারা নর্থ ইস্টকে পিসফুল রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সমস্ত যারা আগে যারা সশস্ত্র বাহিনী ছিলেন, উগ্রবাদী ছিলেন, তারা আজকে মূল স্রোতে ফিরে তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে ওরাও ত্রিপুরার জন্য কাজ করবে বলে ওরাও স্বাভাবিক জীবনে এসেছেন। তার জন্য আপনারা শুনলেন, অর্থাৎ তাদের দাবি দাওয়া যে ছিল তা নিয়ে আলোচনা হয় এবং আলোচনার পর কিন্তু স্থায়ী সমাধান বেরিয়ে আসার পর এবার কিন্তু আগামীকাল থেকে যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল তা অবশেষে প্রত্যাহার করে নিয়েছে কমিটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।